শ্রীমদ্ ভগবদ্গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ শ্লোক 1 থেকে 10। শ্লোক 1। শ্রী ভগবান উবাচ পরং ভুব প্রবক্ষ্যামি জ্ঞানানং জ্ঞানমুক্তমম যজ্ঞাত্বা মুনয় সর্বে পরাং সিদ্ধিমিতো গতা। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, জ্ঞান সাধন সমূহের মধ্যে পরম উত্তম জ্ঞান সম্বন্ধে পুনরায় বলিব, যাহা অবগত হইয়া সকল মুনিগণ পরম সিদ্ধি লাভ করিয়াছেন। শ্লোক 2। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্মমাগতা স্বর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ। এই জ্ঞানকে আশ্রয় করিয়া আমার সমধর্মী হইয়া স্বর্গবাসকালে কিংবা প্রলয়কালেও কোনরূপ কষ্ট অনুভব করে না। শ্লোক 3। মম যোনির মহদ্র ব্রহ্মা তস্মিন গর্ভং দদাম্যহম সম্ভব সর্বভূতানাং ততো ভবতি ভারত। হে অর্জুন, মহৎ ব্রহ্ম আমার যোনি, তাহাতেই আমি জীবরূপ বীজ অর্পণ করি, তাহা হইতে সকল জীবের উৎপত্তি হয়। শ্লোক 4। সর্বজনীষু কৌন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তস্যাং ব্রহ্ম মহদ্যোনিরহং বীজপ্রদ পিতা। হে কুন্তিপুত্র, সকল যোনিতে যে সকল শরীর উৎপন্ন হয়, তাহাদের মহৎ ব্রহ্ম যোনিতে আমি বীজপ্রদ পিতা। শ্লোক 5। সত্যং রজস্তম ইতি গুণা প্রকৃতি সম্ভবা নিবদ্ধনন্তি মহাবাহো দেহে দেহি নমব্যয়ম। হে মহাবাহু অর্জুন, প্রকৃতি হইতে উৎপন্ন সত্য, রজ ও তম গুণসমূহ দেহের সহিত সংযুক্ত দেহীর আত্মস্থ রূপ বা স্বভাব বলিয়া জানিও। শ্লোক 6। অত্যসত্যং নির্মলত্বাং প্রকাশকমনাময়ম সুখ সঙ্গেন বধ্নান্তি জ্ঞান সঙ্গেন চানঘ। হে নিষ্পাপ, এই গুণরত্বের মধ্যে স্বচ্ছতা তথা নির্মলতা হেতু বস্তুর স্বরূপ প্রকাশকারী ও শান্ত স্বভাবা সত্ত্বগুণই সুখের প্রতি আসক্তি ও জ্ঞানের প্রতি আসক্তি দ্বারায় আবদ্ধ করে। শ্লোক 7। রজোরাগাত্মকং বিদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম তন্নিবদ্ধন্নাতি কুন্তেয় কর্মসঙ্গেন দেহিনম। হে কুন্তিপুত্র, রজগুণকে রাগাত্মক এবং তৃষ্ণা সমূহের উৎপাদক বলিয়া জানিবে। তাই এই রজগুণ জীবকে ফলদায়ী কর্মের আসক্তিতে আবদ্ধ করে। শ্লোক 8। তমস্তত্ত্বজ্ঞানজং বিদ্ধি মোহনং সর্বদেহিনাং প্রমাদালস্য নিদ্রাভি অস্তন্নিবধ্নাতি ভারত। হে অর্জুন, তমগুণ অজ্ঞান হইতে জাত সকল জীবের মোহের কারণ জানিবে। এই তমগুণ
পাগলামি, আলস্য ও নিদ্রা দ্বারায় আবদ্ধ করে। শ্লোক 9। সত্যং সুখে সঞ্জয়তি রজকর্মাণি ভারত, জ্ঞানামাবৃত্ত তু তম প্রমাদে সঞ্জয়তুত। হে অর্জুন, সত্যগুণ সুখে, রজগুণ ফলাকাঙ্ক্ষী কর্মে আবদ্ধ করে, তমগুণ কিন্তু জ্ঞানকে আচ্ছাদিত করিয়া প্রমাদ এবং আলস্যাদিতে আবদ্ধ করে। শ্লোক 10। রজস্তমশ্চাভিভূয় সত্যং ভবতি ভারত, রজসত্যং তমশ্চৈব তমসত্যং রজস্তথা। হে অর্জুন, রজ ও তমগুণকে অভিভূয় অর্থাৎ দমন করিলে সত্যগুণের প্রভাব বৃদ্ধি হয়। অনুরূপে সত্য ও তমগুণকে পরাভূত করিলে রজগুণের উদ্ভব হয় এবং সত্য ও রজগুণকে পরাভূত করিলে তমগুণের প্রাধান্য হয়ে থাকে। শ্লোক 1 থেকে 10 সমাপ্ত।